আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা তোমাদেরকে দেওয়া হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। দেওয়া হয়েছে কেন? মুত্তাকি হওয়ার জন্য। কিসের জন্য? মুত্তাকি, যাতে আমরা আল্লাহ ভীরুতা ভিতরে অর্জন করতে পারি। মুত্তাকির সহজ কথা হলো আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় যেন আমাদের মনে, আমাদের অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ভয় যদি আমাদের ভিতরে না থাকে, আমাদের যা ইচ্ছা তাই করতে পারবো। ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় অন্তরে রাখে, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে আমার কিভাবে আমি চলতেছি, কিভাবে আমার জীবন পরিচালনা করতেছি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াইতে হবে। এইটা যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো মুমিন ব্যক্তি যদি অন্তরে ধারণ করতে পারে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওই ব্যক্তি মনের ব্যাপারে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নফস যেটা বলবে, নফসের অনুযায়ী সে ব্যক্তি চলবে না। নফস তো চাবেই যে আমি রোজা করবো না, নফস তো চাবে আমি নামাজ পড়বো না। কিন্তু যে ব্যক্তি, যার মনের ভিতরে এই ভয় থাকবে, যে আকাঙ্ক্ষা থাকবে যে না, আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, ওই ব্যক্তি কখনো নফসের তাবেদারি করতে পারবে না, করবেও না কখনো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে বললেন আমাদেরকে, হে ঈমানদারগণ, সবাইকে বলে নাই, শুধু ঈমানদারকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো জিনিস নয়। তোমাদের উপর আমি নতুন কোনো জিনিস চেপে দেইনি। এটা তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, যত উম্মতরা দুনিয়াতে বসবাস করে চলে গেছে, প্রত্যেকটা উম্মতের উপর আমি আল্লাহ রোজা দিয়েছিলাম। সান্ত্বনা দিচ্ছে যে বান্দা, তুমি ভয় পেও না। এই যে রোজা, সিম্বল একটা বিষয়, শুধু তাই নয়, আল্লাহ পাক আবার পরের আয়াতে বলেন, আইয়ামাম মাদুদাত, বান্দা ভয়ের কারণ নাই, বৎসরকে বৎসর তোমাকে রাখতে হবে না, এটা অল্প কিছুদিন, আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কিছু দিনের জন্য আমি তোমাকে রোজা দিয়েছি, বেশি দিনের জন্য নয়। আল্লাহ পাক কত দয়াবান দেখেন, আপনাকে আমাকে। এমনি তো আমি গোলাম, আল্লাহ পাক মনিব। কথা বলে ঠিক কিনা? মনিব যদি বলে যে বান্দা তোর এটা করতে হবে, ওখানে আর দ্বিতীয় কোনো অপশন আছে? কোন চুচেরা করার অপশন আছে? প্রশ্ন করার অধিকার আমাদের আছে? নাই। তারপরে মহান রব আমাদেরকে ভালোবেসে বলেন, বান্দা এটা তুমি ভয় পেও না, নতুন কোনো জিনিস নয়। তোমাদের পূর্ববর্তী যে উম্মতরা ছিল তাদের উপরও ছিল, তাদের উপরও এই রোজাটা ছিল। আর এটা আবার বৎসরকে বৎসর নয়, শুধুমাত্র অল্প কিছুদিনের জন্য। আবার আরো বলেন আল্লাহ পাক, আরো সহজ করে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারপর যদি তোমরা সফরে থাকো, কোনো ভ্রমণে থাকো, ট্রাভেলে থাকো, কোনো যদি ভ্রমণে থাকো অথবা অসুস্থতার মধ্যে তোমরা যদি থাকো, তারপরে তোমরা রোজা ছেড়ে দিতে পারবা। পরবর্তীতে আবার কি করে নিতে হবে? কাজা করে নিতে হবে। তবে এখানে একটা কথা, পরের আয়াতে আবার আল্লাহ পাক বলেন, ফামান শাহরা মিনকুম শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাস পাবে সেজন্য কি করে? রোজা রাখে। সেজন্য কি করে? রোজা রাখে। আগে একটা টেন্ডেন্সি ছিল আমাদের অনেকের ভিতর, তাদের টাকা পয়সা আছে, এর পরের এত বছর আছে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, ফিদিয়া দেওয়ার একটা বিধান আছে, আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু এইটা আমভাবে নেওয়া যাবে না।
অনেকে যাদের আমাদের টাকা পয়সা আছে আমরা তো মনে করবো আল্লাহ পাক তো আমাদের টাকা পয়সা দিয়ে দিতে, রোজা করলাম না তাতে কি আমি মানুষকে ফিদিয়া দিয়ে দেবো তাই তো হয়ে যাবে না, এটা করা যাবে না। ফামান তাতাওয়া ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি সামর্থ্যবান থাকে তার জন্য রোজা রাখাই উত্তম, বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখতে হবে, রোজা রাখার না রাখার কোনো বিকল্প রাস্তা রাখতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। রোজা ফরজ বিধান, রোজা ফরজ বিধান, শুধু রোজা না, এই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আওয়াল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে যে মাসটা আসতেছে, যে মাসটা ছায়াপাত করতেছে, এটা অনেক মহান মাস, বলেন না সুবহানাল্লাহ। নবী কি বলেন, কি মাস? মহান মাস, শাহরুন মুবারাক। শুধু মহান মাস নয়, আল্লাহ রাসূল বলেন শাহরুন মুবারাক, এটা বরকতের মাস, বরকতপূর্ণ মাস, বলেন না সুবহানাল্লাহ। কি মাস? বরকতপূর্ণ মাস, বরকত আল্লাহ পাক দিবেন। কেমন বরকত? আল্লাহ রাসূল আরেক হাদিসের ভিতর বলেন ইদা জাআ শাহরু রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ওসিলায় সমস্ত দরজাগুলি খুলে দেন, সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুল জান্নার, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের যত দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ওসিলায়, এই মাসের বরকতে সমস্ত দরজাগুলি বন্ধ করে দেন, সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং এই রমজান মাসের বরকতে যে শয়তান, এই শয়তানকে আল্লাহ পাক সিগলাবদ্ধ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। রোজা না রাখা বা রোজা রাখবেন না এরকম কোন অবসরই খোঁজা যাবে না। এটা এমন একটা মাস, আল্লাহ রাসূল বলেন এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে, কি করে? নফল আদায় করে, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব পেত, এই মাসে নফল আদায় করার দ্বারা সে সওয়াব পেয়ে যাবে। আর এই মাসে যদি কেউ একটি ফরজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন সাবঈনা ফরজ, অন্য মাসে ৭০টি ফরজের আদায় করা সওয়াব পাবে। একটা ফরজ ৭০, একটা ফরজ ৭০। তবে আসেন, এখনো রমজান শুরু হয়নি, তো রমজানের প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা আমরা শুনি এবং জানি। দেখেন সাহাবাদের আদর্শ আমাদের আদর্শ কত দূরত্ব, কত ফারাক। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন শাবান মাস চলে আসতো, রমজানের প্রস্তুতি নিতেন, দুনিয়াবি কাজগুলি গুটিয়ে নিতেন, দুনিয়াবি কাজ কর্মগুলি আস্তে আস্তে কমে নিতেন। আর আমাদের স্বভাব, রমজান আসে আমাদের ব্যবসার দ্বার উন্মুক্ত হয়, কথা বলেন ঠিক কিনা? ইভেন এখনো অনেক রাষ্ট্র রমজান আসে মানুষদের জন্য সহজ করে দেয়। মানুষ কি করে দেয়? সহজ করে দেয়, যাতে দ্রব্য মূল্যগুলা মানুষে ভোগ করতে পারে, কম টাকাতে নিতে পারে। আর আমরা বাঙালি এতটাই ভালো মানুষ যে আমরা রমজান মাস আসলে কোন জিনিস কত দাম বাড়তি করা যায় এই ধান্দায় থাকি, এবং সামনে রমজান মাস আসতেছে, ব্যবসায়ীর মাস, আমি 10 মাস আগ থেকে এই মাসের বিক্রি করবো বিধায় মজুদ করতে থাকি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমাদের স্বভাব কই গেল? সাহাবা কেরাম কই, আমরা কই? খায়রুল উম্মত এমনি হওয়া যাবে না, এমনি হওয়া যাবে না। রমজান মাস আমাদের সামনে, আমাদের প্রস্তুতি কই ভাই? রমজান মাস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তারা চেষ্টা করতেন এই মাসে সব রকম কাজগুলি আগেই শেষ করে রমজান মাসটা শুধুমাত্র ইবাদতের ভিতরে কাটাই দিবেন, বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র ইবাদত, অন্য কোনো কাজকর্ম নেই, ইবাদত করবে শুধু আল্লাহ পাকের জন্য। গোলাম তো গোলাম, আল্লাহ পাকের সামনে সেটা প্রমাণ করবে। কিন্তু আমাদের একটু ভাবা উচিত যে আমরাও তো মরে যাব, তেনারাও চলে গেছেন, আমরাও চলে যাব, আমাদের প্রস্তুতি কি? এই জন্য আল্লাহ পাক যেহেতু বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, মেহমানরা আসছেন, যে একটি কথা বলার জন্য আমি সুযোগ দেবো, এই জন্য আমি কথা বাড়াবো না, আমি গুটাই দিলাম কথা। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক যেহেতু বলছেন যে তাকওয়া অর্জন করতে পারবা, এটা তাকওয়ার মাস, তাকওয়া অর্জন করার মাস, এই তাকওয়া অর্জন করতে হবে, আমরা যেন করতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার মতো তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।